মধ্যপ্রাচ্য ঘিরে যুক্তরাষ্ট্রের আগ্রাসী সামরিক নীতির খেসারত কি এবার নিজেদের যুদ্ধ জাহাজেই দিতে হচ্ছে? দীর্ঘদিনের মানসিক চাপ, অসন্তোষ আর ক্ষোভের আগুনে ছাই হয়ে গেল মার্কিন নৌবাহিনী শৃঙ্খলা। ভারত মহাসাগরে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের পরাক্রমশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ঘটে গেছে এক রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা, যেখানে নিজেদের সেনার হাতেই প্রাণ গেছে 7 জন মার্কিন নৌসেনার। ইরানের বিরুদ্ধে কঠোর নৌ অবরোধ কার্যকর করতে গিয়ে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে মোতায়েন রাখা হয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কনকে। একের পর একদিন গড়ালেও সেনা সদস্যদের বাড়ি ফেরার কোনো নাম নেই। টানা 236 দিন মোতায়েন এবং সমুদ্রে টানা 208 দিন অবস্থান, যা আধুনিক ইতিহাসে যে কোনো মার্কিন রণতরীর জন্য দীর্ঘতম। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে দিনের পর দিন সাগরের বুকে আটকে থাকায় তীব্র মানসিক অবসাদ ও অসন্তোষ শুধু জাহাজেই নয়, যুক্তরাষ্ট্রে অবস্থানরত তাদের পরিবারের সদস্যরাও এই দীর্ঘমেয়াদী অভিযানের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানাতে শুরু করেন। পরিস্থিতি হাতছাড়া হয়ে যাচ্ছে বুঝতে পেরে নৌসেনাদের শান্ত করতে বিশেষ অভিযানে নামেন মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের প্রধান ব্র্যাড কুপারের এক জ্যেষ্ঠ উপদেষ্টা। তিনি সরাসরি রণতরীতে যান ক্রুদের সাথে কথা বলতে, কিন্তু ততক্ষণে ক্ষোভের আগুনে ঘি ঢালা হয়ে গেছে। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজের সামরিক সূত্রের খবর অনুযায়ী জাহাজের সমাবেশে সেই উপদেষ্টা বক্তব্য দিতে দাঁড়ালেই সেনারা তাকে দুয়োধ্বনি দিতে শুরু করে। ক্ষুব্ধ নৌসেনারা তার দিকে পানির বোতল ছুঁড়ে মারে। এর পরপরই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শুরু হয় রক্তক্ষয়ী সংঘাত। কথা কাটাকাটি থেকে শুরু হওয়া এই সংঘর্ষে ব্যবহার করা হয় ছুরি সহ নানা ধারালো অস্ত্র। জাহাজের ভেতরেই একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে মার্কিন সেনারা। রক্তক্ষয়ী এই সংঘর্ষে ঘটনাস্থলেই 7 জন মার্কিন নৌসেনা নিহত হন এবং আহত হন আরও বেশ কয়েকজন। ঘটনার পর বেশ কিছুদিন পার হয়ে গেল রণতরীটির ভেতরে চরম আতঙ্ক আর বিস্ফোরক পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে। তবে এই বিপুল প্রাণহানি ও অভ্যন্তরীণ বিদ্রোহের বিষয়ে যথারীতি কুলু পেটেছে মার্কিন সামরিক বাহিনী। অন্য দেশের ওপর সাম্রাজ্যবাদী আধিপত্য বজায় রাখতে গিয়ে নিজের সেনাদেরই মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে পেন্টাগন, এমন প্রশ্নই এখন জোরালো হচ্ছে সচেতন মহলে। বিশ্বজুড়ে মার্কিন সামরিক ক্ষমতার এই ভঙ্গুর চিত্র কি তবে এক নতুন সংকটের ইঙ্গিত?